হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর। আজকের 4টের জিকে ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাই। যে ক্লাসটিতে আমি শুধুমাত্র সায়েন্সের কিছু জিকে প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, শৈবাল এবং ছত্রাকের মধ্যে সম্পর্ক। শৈবাল এবং ছত্রাকের মধ্যে সম্পর্ক। অপশান থাকবে না, আগেই বলেছি, শুধুমাত্র কোশ্চেন আর আনসার শেয়ার করব। তো তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। উত্তর হবে সিম্বিওটিক। সিম্বিওটিক বলতে একটা সিম্বিওটিকের এক্সাম্পল বলতে পারো। শৈবাল আর ছত্রাকের মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে সিম্বিওটিক বলতে দুটো জীবের মধ্যে সম্পর্ক যেটা পরস্পর উপকৃত হয় এবং মিথস্ক্রিয়া যেটা ঘটে সেটা হচ্ছে সিম্বিওটিকের উদাহরণ। নেক্সট, কোন তরঙ্গকে মেরুকরণ করা যায় না? কোন তরঙ্গকে মেরুকরণ করা যায় না? মেরুকরণ করা যায় না কোন তরঙ্গ? উত্তর কি হবে? উত্তর হবে অতিশনক। অতিশনক তরঙ্গ, যেগুলোকে মেরুকরণ করা যায় না। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। জিপসোফিল শব্দটি সম্পর্কিত। জিপসোফিল শব্দটি কিসের সাথে সম্পর্কিত? উত্তর কি হবে বলো তো? উত্তর হচ্ছে শকুন। শকুনের সাথে সম্পর্কিত বলতে কিভাবে সম্পর্কিত? মানে যে সমস্ত মানুষ শকুন প্রিয় বা শকুন পছন্দ করে, শকুনকে ভালোবাসে বলতে পারো, যে সমস্ত মানুষ, তো ওদেরকে জিপসোফিল বলা হয় ওটাকে। ঠিক আছে, পরের প্রশ্ন। কাকে অ্যান্টিসেপটিক সার্জারির জনক বলা হয়? অ্যান্টিসেপটিক সার্জারির জনক বলা হয় কাকে? কি হবে উত্তর? অ্যান্টিসেপটিক সার্জারির জনক হচ্ছেন ডক্টর জোসেফ লিস্টার, যিনি ছিলেন একজন ব্রিটিশ সার্জন। উনি প্রথম মানে কোনো কাটা ঘা বা ক্ষত ওগুলোতে যে অ্যান্টিসেপটিক সার্জারি করা হয় ওটার উনিই প্রথম উদ্ভাবন করেছিলেন। পরের প্রশ্ন, মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করেন? সর্বপ্রথম মানুষ কোন ধাতু ব্যবহার করেন? কোন ধাতু ব্যবহার করেন প্রথম মানুষ? সঠিক উত্তর কি হবে? না, তামা। মানুষ সর্বপ্রথম তামা ধাতু ব্যবহার করেন। নেক্সট, গোবর গ্যাস প্রধানত পাওয়া যায়। গোবর গ্যাস প্রধানত পাওয়া যায় কি না মিথেন থেকে। মিথেন যার সংকেত আমরা কি লিখি? CH4, মিথেন, মিথেনের সংকেত। তো ওই মিথেন থেকে গোবর গ্যাস প্রধানত পাওয়া যায়। চলো পরের প্রশ্ন চলে যাব। বংশগতির আইন কে প্রণয়ন করেন? বংশগতির আইন। উত্তর হচ্ছে গ্রেগর ম্যান্ডেল। গ্রেগর জোহান ম্যান্ডেল বলা হয় ওনার পুরো নাম। উনি বংশগতির আইন প্রণয়ন করেছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাব। মানব সৃষ্ট প্রথম ফাইবার হলো, মানে মানুষের দ্বারা সৃষ্ট প্রথম ফাইবার কোনটি? উত্তর হবে নাইলন। ঠিক আছে, নাইলন হচ্ছে মানুষের দ্বারা সৃষ্ট বা মানব সৃষ্ট প্রথম ফাইবার, নাইলন। নেক্সট, গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? কোন অ্যাসিড?
উত্তর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, H2SO4, যেটা সংকেত H2SO4। সালফিউরিক অ্যাসিড যেটা হচ্ছে গাড়ির ব্যাটারিতে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, পরের প্রশ্ন। মানব দেহে ব্লাড ব্যাংকের কাজ করে কোন অঙ্গ? মানব দেহে ব্লাড ব্যাংকের কাজ করে কোন অঙ্গ? উত্তর হবে প্লীহা। ব্লাড ব্যাংকের কাজ করে কোন অঙ্গ? না প্লীহা, যেটা মানব দেহে মানে মানুষের শরীরে ব্লাড ব্যাংকের কাজ করে।